লইয়া রে যাই ভাবে দৌড়িয়া কেন দুঃখ দিলি না ও পাগল মন ভাবে দৌড়িয়া রে যাহারে ভালোবাসে তার মধ্যে সে হইয়া যায় ভাবে পাগল মতি ভালো দেখ না রে মন তোমাইরা পোকা অন্য পোকা ধৈরাই আনে নিজে বাসা নিজের বাসায় রে নিজের বাসায় নিজের বাসায় রে নিজের বাসা দেখ না রে মন কুমাইরা পোকা অন্য পোকা ধৈরাই আনে নিজে বাসায় সে যে বছর কিংবা 6 মাস পরে ওই পোকারে নিজের রূপ ধরিয়া দেয় ভাবে কেন পাগল তুই ভাবে পাগল তুই ভাবে লাইলি মজনু প্রেমিক দুইজনাই ওরে বাজান লাইলি মজনু প্রেমিক দুইজনা লাইলির নাম কি লেখা ছিল স্কুলের খাতা স্কুলের খাতায় স্কুলের খাতায় স্কুলের খাতায় স্কুলের খাতা মাস্টার বাড়ি মারলো মজনু রোগা আর দেখে লাইলির চামড়া ভাই ও পাগল মন ভাবে যাহারে ভালোবাসে ওরে মিলন ভাই ওরে আপা বলতি ভালোবাসে এই জগতে তাহার হইয়া রে যাই ভাবে তুলিটা পাগলবতী ভাবে জগতে প্রেমিক ছিল ইউসুফ জুলেখায় এই জগতে প্রেমিক ছিল ইউসুফ জুলেখা 80 বছর কাটাইল ইউসুফ শেষে একদিন পাইয়া রাস্তা পাগল পতি ভাবে পাগল পতি ভাবে বাবা আমি যে একটা বিছানার মধ্যে দাঁড়িয়ে আছি আমি একটা গদি নিয়ে আসছি আর বেদুই মাপ চাই এটা আনার একটা কারণটা হলো এই গদিটা আমার মা আমারে বানিয়ে দিছে আরে বানিয়ে দিছে এর মধ্যে একটা অর্থ আছে
তো আমি আমাদের পাশের এলাকায় গান দূর বিদেশে গান করতে যাই, মা আর কখনো দেখতে যায় না, আরে যাওয়ার সুযোগটা হয় না। ও তো তুমি ওইখানে গেছে আমার গান শোনার জন্য, যে পোলায় গান গেবে একটু দেখি, মার মনে কত স্বাদ। তো গেছে, তো আমি একটা এমনিতে একটা রুমাল বা একটা কাপড় বিছিয়ে আমি বসে আছি। আমার যে পাশের শিল্পী ঢাকা থেকে আসছে, তো উনি এরকম বড় একটা গদি নিয়ে আসছে। তা আমার মা এটা দেখে আমারও বলে নাই, আমাদের পাশের বাজারে বড়ইবাড়ি বাজার আছে, তো বাজারে গিয়ে ল্যাপ তোষকের দোকানে গিয়ে ওটা একটা বানিয়ে দিছে, যে ওই শিল্পী যেভাবে বানাইছে তার মনের সাথে আমার পোলার অমনি একটা বানিয়ে দিব। কারণ সারা রাত বৈশা থাকে, এই পায়ের মধ্যে ব্যথা করে। আমি একদিন বাজারে গেছি, ওই দোকানদার ভাইয়ের নাকি আমার দেখা হয়েছে। দেখা হওয়ার সাথে সাথে বলতেছে, মিলন ছোট বাজার, তোমার মা যে তোমার জন্য একটা বিছানা বানিয়ে দিছে, গদি বানিয়ে দিছে, তুমি কি জানো? এটা তো হয়েছে, এটা নিয়ে যাইতে হবে। আমি তাই নাকি? টাকা পয়সা দিছে? বলে হ্যাঁ, টাকা আগে দিয়ে গেছে। চিন্তা করলাম, মা আমার জন্য গদি বানিয়ে দিল, কারণটা কি? বাড়িতে গিয়ে দৌড়ে গেছি, মা তুমি কি আমার জন্য কোনো বিছানা বানিয়ে দিছ? বলে হ্যাঁ। বলে মা কেন? বলে তুই স্টেজে নিয়ে বইবি। কে? আমি বললাম, মা গো, স্টেজে কত সাধু করে বৈষ্ণব মহাজরা থাকে, তারা মাটিতে বসার, আমি একটা গদির মধ্যে বসবে, তো বেদবি হয়ে যায়। বাবা রে, বেদবি হয় না কি হয় এটা আমি জানি না। আমি দেখলাম তুই গান করলি, তোর পাশের যে শিল্পী সে গদির মধ্যে বৈশা বৈশা সারা বয়ে থাকে, আর তুই মাটির মধ্যে বয়ে গান করিস। আমার প্রাণে আর মানায় নাই। আরে মায়েদের দেন জননী জননী মা রংপুর গানে গেলাম, আমি রংপুর গানে গেলাম বাজান। আমাকে নিয়ে গেছিল সাটুরিয়ার জানি এলাম চান্দের লিটন শাহ বাবা। লিটন শাহ বাবা আমার রংপুর নিয়ে গেছে গানে, মাঝে মাঝে গান দেয়। আসার সময়, যাওয়ার সময় মার কাছে বিদায় নিয়ে সালাম করে গেলাম। আসার সময় গাড়িটা চোখে যখন কাল ঘুম আসলো, তেমন সময় গাড়িটা এমন হার্ট ব্রেক করলো, আমরা সকলে নিস্তব্ধ হয়ে গেলাম যে হায়, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হইলো নাকি। তো ঘুম থেকে এই অবস্থায় অনেকেই হঠাৎ করে বলি না ও মা, ও বাবা বলি না। তা আমি এইভাবে বললাম যে ও মা, ও মা বলার সাথে সাথেই তখন ভোর 5টা 5:30 মতো বাজে। তার কিছুক্ষণ পরে আমার মা আমার কাছে টেলিফোন করছে, মোবাইল করছে, বাবা তুমি কি আমাকে ডাক দিছ না? বড় আমি বললাম, মনে মনে ভাবি যে আমি রইলাম রংপুর, আর আমার মা বাড়ি থেকে ফোন করে, বাবা তুই আমার ডাক দিছ। তখন মনে মনে একটা ভাব আসলো যে ছোটবেলায় বলতাম যে বিদেশে বিপাকে যে সন্তান বিপদে পড়ে মার মনে জান দেয়, তখন কথাটা বিশ্বাস করতাম না। যখন নিজের মধ্যে বাস্তবে রূপান্তরিত হইল যে আসলেই তো আমি রইলাম রংপুর, আবার মা কয় তুমি আমার ডাক দিছ, তখন বুঝলাম যে মা কত বড় ধন। এই বান্ধব, এই মা যেদিন আমার মাঝখান থেকে হারিয়ে যাবে, আমার মা প্রত্যেকেরই মা, সেদিন মা হারানোর জ্বালা। আমার মা আজকে বাড়িতে গিয়ে বলতে পারবো মা ঘুমাইছো না, আর আমার আওয়াজ বাড়িতে যাইতে না যাইতে তার কানের মধ্যে পৌঁছাইব। এখানে এমন লোক বসা আছে, মা ডাক দেওয়ার মতো মানুষ নাই, বাবা ডাক দেওয়ার মতো মানুষ গিয়ে বলবেন বাবা মা। কারো তো মুর্শিদও চলে গেছে,
কারেক্ট বলবে। শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে ওরে তুমি কেমনে ভুইলা রইলা রে তুমি কেমনে ভুইলা রইলা রে ভাই রে তুই নাকি জালা রে ও হারে আমার তোর দি হাইরে নাকি জালা রে ও শিশু কালে আলো পাশালে শিশু কালে আলো পাশালে ওরে বাবা উইলা কইলি রে উইলা কইলি রে হায় রে কি যা তালে হারে আমার সুকু চাঁদ বসতে কি যা রে আগে হিন্দু যা আনতাম আমি রে আগে তুই যা আনতাম আমি রে বাবু তাই না ইচ্ছা দিয়া রে আমার একটি বাবা যাইয়া রে হাই রে একটি যা আরে দরদির মা আমি আগে দরদিরে দরদি তুই যাইবারে রিয়ারে বান্ধাই যাইবারে রিয়ারে আমার প্রেম তুই রাখি জানারে ওইলো আরে দরদি হাইরে তুই রাখি রে তবে মন্দি ইয়াকি রে পাগল একটা আথা গিলে রে পাগল গিলে রে পাগল
দরদি তুমি কোন বনে কাইলা রে বাচ্চু চাল বনে কাইলা রে রাজতি কোন বনে কাইলা রে আমার প্রেম তুই রাখি চালা রে হইল আরে ও বীরদা ভজতে তুই রাখি চালা রে হইল তবে মতি রাখি চালা রে হইল গুরু জানে ভক্তের জ্বালা রে গুরু জানে ভক্তের জ্বালা রে গুরু জানে ভক্তের জ্বালা রে ওরে ভবে অন্যে তবু জেনা রে ভবে অন্যে তবু জেনা রে ভবে অন্যে তবু জেনা রে আমার প্রেম কই রাখি জালা রে হইল আরে ও তোর বিহাইরে মত রাখি জালা রে হইল আরে ও আমার তোর বিহাইরে মত রাখি জালা রে হইল হারাইলে তা আইসা নাই রে ওরে মাগো মরিলে নাই কাম দুয়ারে ভবে দুয়ারে ভবে মরিলে নাই কাম দুয়ারে আমার প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার দরদি হইতে কইলা কি জালা রে হইল আরে ও আমার দরদি হইলে প্রেম কইলা কি জালা রে হইল আমার এক ভাই একটা গানের কথা বলেছে গানটা কেউ রইল না রে